আসসালামু আলাইকুম। জহির আইটি পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আমি আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমার এবারের টিউটোরিয়ালটি হবে HTML এর উপর। এটা আমার ফার্স্ট লেকচার। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মূলত এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। চাইলে যে কেউ করতে পারেন আপনারা। নতুন নতুন ওয়েবসাইট ডিজাইন করার জন্য HTML-টা খুবই গুরুত্বপূর্ণ। তো HTML এর বেসিক ফিচারগুলো আগে আমাদের জানা দরকার। তো HTML এর যদি হিস্ট্রি আমরা উদ্ঘাটন করি তো দেখতে পাবো HTML ইনভেন্টর টিম বার্নার্স-লে, অর্থাৎ HTML শুরু করেছিলেন যিনি, তার নাম বার্নার্স-লে। HTML 1990 সালে প্রথম যাত্রা শুরু করে। এখন পর্যন্ত HTML5 চলছে। HTML-টা আসলে কি যদি আমরা পর্যবেক্ষণ করি তো বলা যায় যে HTML is a language for describing web pages and HTML means hypertext markup language, যা দিয়ে আমরা অতি সহজেই একটা ওয়েবসাইটকে তৈরি করতে পারি। স্ট্যাটিক অর ডাইনামিক যে কোনো সাইজের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তারপরে আসা যাক নেসেসারি টুলস। তো HTML করতে গেলে আমাদের যে সফটওয়্যারগুলো দরকার, যে টুলসগুলো দরকার, সেই টুলসগুলোর ভিতরে রয়েছে প্রথমে একটা কম্পিউটার আবশ্যক, কারণ কম্পিউটার ছাড়া কোনো কিছুই করা পসিবল না। তারপর ইন্টারনেট ব্রাউজার, মজিলা, ফায়ারফক্স, ক্রোম, যে কোনো একটা, সাফারি, অপেরা মিনি, এইরকম। এডিটর হিসেবে আমরা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব, কেননা প্রথম পর্যায়ে যখন আপনি শুরু করতে যাবেন তখন নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাসটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। মূলত নোটপ্যাড প্লাস প্লাসই আমরা বেশি ইউজ করব। নোটপ্যাড একদমই বিগিনার্স লেভেল, নোটপ্যাড প্লাস প্লাসটা HTML শেখার জন্য বেটার। এছাড়াও কিছু অ্যাডভান্স সফটওয়্যার পাওয়া যায়, যেমন অ্যাডভান্স সফটওয়্যারের ভিতরে রয়েছে ড্রিমওয়েভার। ড্রিমওয়েভারটা একদমই অ্যাডভান্স। এরূপ ড্রিমওয়েভার আমি সাজেস্ট করব আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন প্রথম পর্যায়ে, কারণ এখানে কোড লিখে তারপরে আপনাকে ব্রাউজারে ওপেন করতে হবে। কিন্তু অ্যাডভান্স যে সফটওয়্যারগুলো পাওয়া যায় ড্রিমওয়েভার, তো সেখানে আপনাকে কিছু কিছু কোড না লিখলেও অটোমেটিক্যালি জেনারেট হবে। আপনি জাস্ট শুধু কমান্ড ধরে দিলেই হবে। আপনাকে মাউসে ক্লিক করার মাধ্যমে সেখানে কমান্ড বলে দিলে অটোমেটিক্যালি সেখানে টেবিল জেনারেট হবে বা এরকম কিছু টুলস পাওয়া যাবে, বোল্ড করা যাবে। তো এরপর ওয়েব ডিজাইন করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইমেজ বা ছবি এরকম কিছু একটা গ্রাফিক্যাল মোডে কোনো কিছু ইউজ করার জন্য, গ্রাফিক সাইজের কোনো কিছু ইউজ করার জন্য অবশ্যই আমাদের কিছু ছবি দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু ফটোশপ ইউজ করব। তো যারা একদমই বিগিনার তারা একটু ফটোশপের 7.0 ভার্সনটি ইউজ করতে পারেন। এছাড়া 8.0 এটাও বেশ ভালো। তবে আমি সাজেস্ট করব যারা একদমই বিগিনার্স লেভেল তারা ফটোশপ 7.0 ইউজ করবেন, কারণ এটা একদম ইজি। এছাড়াও রয়েছে 8.0, CS4, CS6, PS ভার্সন, যেগুলো CS মাস্টার কালেকশন যেগুলো আছে এগুলো ইউজ করা যেতে পারে, তবে ওইগুলো অ্যাডভান্স সফটওয়্যার। এরপর আছে ফায়ারবাক এর একটা অ্যাডঅনস। মজিলা ফায়ারফক্স বা ক্রোমি এদের জন্য ফায়ারবাক অ্যাডঅনসটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ইন্সপেক্ট এলিমেন্টের পরিবর্তে আমরা ফায়ারবাক ইউজ করব, যা দিয়ে অতি সহজেই আমরা কোড এডিটর ইউজ করে ফায়ারবাক কোড এডিটর ইউজ করে অতি সহজেই আমরা লাইভ বুটে ওয়েব ডিজাইন শুরু করতে পারি। এছাড়াও রয়েছে এফটিপি মূলত ফাইল ট্রান্সফার একটা সিস্টেম। বলতে গেলে বলা যায় যে আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, একটা ওয়েব পেজ খাড়া করবেন, তো তখন
আপনাকে স্বভাবতই কোনো একটা ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজন হবে, কেননা আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু সেই ওয়েবসাইটটা দেখা গেল আপনার পিসিতে রয়ে গেল, তাহলে কোনো কাজে আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো মডেম ইউজ করে সেটাকে আপনার সার্ভারে আপলোড করতে হবে। সার্ভারে আপলোড করার জন্য এফটিপি সিস্টেমটা খুবই কাজে আসবে। এই হলো আমাদের এবারের ফিচার। তো তো এবার আসা যাক HTML এর মাঝে কি কি থাকে সেগুলো আমরা দেখব। HTML শুরু করতে প্রথমেই আপনি একটা মানুষের সাথে কল্পনা করতে পারেন, যার প্রথম অংশে থাকবে হেড, তারপরে হেডের ভিতরে থাকবে টাইটেল, মাঝখানেটা বডি এবং এট লাস্ট ফুটার। এই হলো HTML এর সিনট্যাক্স সিস্টেম। প্রথমে হেড, তারপর টাইটেল, তারপর ভিতরে কন্টেন্ট যেটাকে বডি বলা হয়, এট লাস্ট ফুটার। তো HTML এর প্রথমে শুরু করতে হলে HTML এর কিছু বেসিক জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। সেটা হলো HTML শুরু করতে হলে HTML শুরু করার সিস্টেম হলো প্রথমে আপনাকে এই চিহ্ন দিয়ে শুরু করতে হবে, ভিতরে HTML লিখে এবং ক্লোজিং ট্যাগ হিসেবে এইভাবে ক্লোজ করতে হবে HTML। প্রত্যেকটা ট্যাগ যখন আমরা শুরু করব, প্রত্যেকটা ট্যাগের যেমন ফার্স্ট HTML শুরু করেছি আমি, তো সেই রকম ভাবে এটাকে আবার ক্লোজও করতে হবে, তা না হলে আমাদের HTML-টা সম্পূর্ণ হবে না। তো এবার আমরা শুরু করব HTML একদম বিগিনার্স লেভেল থেকে। কিভাবে আমরা শুরু করতে পারি, প্রথমেই আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করব। নোটপ্যাড, আপনাদের যারা নোটপ্যাড প্লাস প্লাস নাই, অবশ্যই আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটি ইনস্টল করবেন সার্ভার থেকে নিয়ে, অনলাইন থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করবেন। আমি নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করছি। তো শুরু করা যাক এবার তাহলে। HTML শুরু করার আগে আপনাকে ফাইলটি সেভ করে নিতে হবে HTML মোডে। আমরা এখানে একটা ড্রাইভে, সফটওয়্যার ড্রাইভে, আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি HTML নামে। HTML ফোল্ডারটি অলরেডি আছে। ওকে, সমস্যা নেই। লার্নিং HTML ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এর ভিতরে আপনাকে অবশ্যই বলে দিতে হবে আপনার ফোল্ডার ভিতরে আপনি যে ফাইলটি ক্রিয়েট করছেন সেই ফাইলটি ক্রিয়েট করার জন্য আপনাকে একটি নাম দিতে হবে। তো আমি একটি নাম দিচ্ছি ইন্ডেক্স। তারপর আপনাকে এক্সটেনশনটা বলে দিতে হবে HTML। HTML5 এর জন্য সম্ভবত HTM পর্যন্ত দিলেই আপনাকে HTML5 সাপোর্ট করবে। তো আমি HTM দিয়ে সাপোর্ট করছি, সেভ করলাম। তো এবার আপনাকে স্বভাবতই শুরু করতে হবে। তো HTML এর জন্য প্রথমে HTML ক্লোজিং ট্যাগ HTML শেষ করলাম। এবার HTML এর ভিতরে হেড ক্লোজিং ট্যাগ, হেডের ভিতরে একটা টাইটেল দিব, যে টাইটেলটি আমাদের যদি একটি ব্রাউজার ওপেন করি তো দেখতে পাবো যে সম্ভবত আমার একটু দেরি হচ্ছে। ওকে, নো প্রবলেম। আমি এখানে নিউ ট্যাবটা দেখতে পাচ্ছি, যেখানে ফায়ারফক্স বা মোজিলা ফায়ারফক্স যেটাই বলেন ওপেন করলেই আমরা দেখবো যে এখানে একটি google.com www.google.com এই লেখাটি প্রদর্শন করছে। তো আমার নেট কানেকশন নাই এই মুহূর্তে, তো
এই জন্য পেজটি ওপেন হয়নি। তো এখানে www.google.com এই জায়গাতে কোনো কিছু লিখতে হলে অবশ্যই আপনাকে একটি টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার সিস্টেমটি হলো, প্রথমে আপনাকে HTML, তার ভিতরে হেড বলে দিতে হবে, হেডটা একটি ইউজ করতে হবে, এন্ড তার ভিতরে আমাকে একটি টাইটেল লিখতে হবে, TITLE, টাইটেল, এবং টাইটেল ক্লোজ করলাম। তো এর ভিতরে আমি যা লিখে দেব ওখানে তাই শো করবে। আমি এখানে লার্নিং HTML এর জন্য প্রথম দেওয়া যেতে পারে লার্নিং HTML আমি ইউজ করছি, লার্নিং HTML। তো দেখি আমাদের ব্রাউজারটা কি হয়। এখানে আমরা ব্রাউজার রান করার জন্য রান অপশন থেকে লঞ্চ ইন ক্রোম অথবা লঞ্চ ইন ফায়ারফক্স যে কোনো একটা দিতে পারি। আমার ক্রোমটি এখন ওপেন আছে, এই জন্য আমি ক্রোম ইউজ করতেছি। এই তো দেখেন এখানে গুগলের জায়গাতে এখানে আমাদের লার্নিং HTML দেখাচ্ছে। আমি যেটা ভিতরে বলে দিয়েছিলাম যে টাইটেলের ভিতরে লার্নিং HTML, এই তো। ও এরপর আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী লেসনে বিস্তারিত HTML নিয়ে আরো বিভিন্ন লেসনে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।